এই মুহূর্তে আমরা আছি মাগুরা জেলার শালিখা উপজেলার যে শালিখা শিক্ষা পার্ক, যেটি 2022 সালে যার কার্যক্রম শুরু হয়েছিল এবং 2023 সালে তৎকালীন জেলা প্রশাসক যেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল। তখনকার সময়ে বলা হয়েছিল বাংলাদেশের একমাত্র শিক্ষা পার্ক, এবং সেই পার্কে নানা শিক্ষামূলক স্থাপন করা হয়েছিল। তো সেইখানে একটি স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল, যে স্যাটেলাইট ইতিমধ্যে ভেঙে পড়েছে। পাশাপাশি আমরা যেমনটি লিখেছিলাম যে জাতীয় পাখি দোয়েল, সেও কিন্তু পড়ে মারা যাওয়ার উপক্রম। এছাড়া এখানে যে স্থাপনাগুলো করা হয়েছিল, আইফেল টাওয়ার, দেশের পতাকা, মুক্তিযোদ্ধাদের নাম, 60 গম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, নানা স্থাপনা যেখানে করা হয়েছিল, সেই শিক্ষা পার্কের অবস্থাটা যদি এই মুহূর্তে দেখতেন, যে সেটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নানা স্থাপনা, সামনে জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। একটা সময় 7 জন বীর শ্রেষ্ঠর স্থাপনা এখানে রয়েছে। তো সেই পার্কের বর্তমান সময়কার অবস্থা আমরা যদি আপনাদেরকে দেখাই, তো তার আগে আমরা এই সম্পর্কে একটু তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই। আপনারা দর্শক যেমনটি দেখছিলেন, এটি শিক্ষা পার্ক অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, যেটি স্থাপিত 2022 সালে, এবং এটির আনুষ্ঠানিক উদ্বোধনটা যদি আমরা আপনাদেরকে দেখাই, শিক্ষা পার্ক শালিখা মাগুরা, যেটি শুভ উদ্বোধন করেন তৎকালীন সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, এবং 31 জানুয়ারি 2023 এটার বাস্তবায়নে ছিলেন উপজেলা পরিষদ শালিখা মাগুরা। তো সেই শিক্ষা পার্কটি নিয়ে তৎকালীন সময়েদের কিন্তু বলা হয়েছিল এটি বাংলাদেশের একমাত্র শিক্ষা পার্ক। তো সেই শিক্ষা পার্কের বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন, যে এটি জঙ্গল ঘেরা পরিত্যক্ত একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই সেই দোয়েল পাখি যেটাকে বলা হলো মারা গিয়েছে কাল্পনিক অর্থে, যদিও এগুলো সবই কংক্রিটের স্থাপনা, তবুও সেটি ভেঙে গিয়েছে জাতীয় পাখি। এবং যে স্যাটেলাইটটি তৎকালীন সময়ে যেটির নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটি ভেঙে পড়ে গিয়েছে। পাশাপাশি ওই প্রান্তে একটি শহীদ মিনার, 60 গম্বুজ মসজিদ, সংসদ ভবন, সাভারের স্মৃতিসৌধ। সরকারি অর্থ ব্যয় করে এমন একটি স্থাপনা করা হলো, কিন্তু সেটা যত্নের অভাবে, অযত্নে, অবহেলায় সেটি একটি পরিত্যক্ত বাগানের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে এই যে অর্থ ব্যয়, সেটি কেন পরিকল্পিতভাবে করা হলো না, এবং এটার দেখভাল করার দায়িত্ব কেন কাউকে দেওয়া হলো না, বা এটি এভাবে কেন এই যে অর্থের অপচয়, সেটা যারা এটি করেছিলেন তারাই ভালো বলতে পারবেন। এটি হচ্ছে শালিখা উপজেলার শালিখা যে কলেজ, সেই কলেজের পাশেই কিন্তু মূলত এটি স্থাপন করা হয়েছিল শিক্ষা পার্ক, মাগুরার প্রথম শিক্ষা পার্ক, বা সারা দেশের মধ্যে প্রথম শিক্ষা পার্ক। কিন্তু সেই পার্কটি অযত্নে, অবহেলায় নষ্ট হয়ে গিয়েছে, অনেকটা জঙ্গল হয়ে গেছে ভিতরে, বেশ কিছু স্থাপনা ভেঙে গিয়েছে। জানি না এটার তদারকির দায়িত্বে ঠিক কারা আছেন।